হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে লাল শাকের আচার। তো এটা হয়তো অনেকেই জানেই না যে লাল শাকের আচার বানানো যায়। আপনারা চাইলেই কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। নাম হয়তো অনেক অদ্ভুত, কিন্তু খেতে ভীষণই মজা। প্রথমে আমি লাল শাকগুলোকে কেটে রোদে একটু শুকিয়ে নিয়েছি, তারপর খাড়ি কড়াই এইভাবে টেলে নিয়েছি। আর টেলে নেওয়ার পর লাল শাকগুলোকে শিলপাটায় অনেক সুন্দর করে বাটতে হবে। এদিকে আমি সরিষা আর পাঁচ ফোড়ন আর ঝাল আমি ওদিকে গুঁড়ো করে রাখছিলাম। আর এখন বেশ কিছুটা 200 গ্রাম তেলের ভেতরে দিয়ে দিয়েছি জিরা আর শুকনো ঝাল। তারপর দিয়ে দিয়েছি এই যে এখানে ছিল তেঁতুল, কিছুটা ভিজিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো সব মশলা অল্প অল্প করে, হলুদ, লবণ, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে পানির সাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর শেষে মশলা করার শেষে ওইটা দিয়েছে লাল শাক দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে এটাকে আমি একটা যতক্ষণ না রস ছিল ততক্ষণ আমি এইভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। আর একদম শেষে দিয়ে দিয়েছি সেই মশলাটা, যে মশলাটা বানিয়ে রাখছিলাম। তারপর নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল আর দেখতেও বেশ লোভনীয় ছিল। তো এইভাবে নাড়াচাড়া করতে যতক্ষণ না এটা একদম ঝোলটা না মরে যায় ততক্ষণ নাড়াচাড়া করে তেলটা ভাপ করে নিতে হবে। তারপর নামিয়ে নেওয়ার পর ফাইনাল লুক ছিল এটা। দেখতে অসম্ভব সুন্দর ছিল। আর তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি। সকালবেলা আলু ভর্তা আর এই লাল শাকের আচার দিয়ে খেতে কিন্তু বেশ মজা। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আল্লাহ হাফিজ সবাইকে। তো এদিকে সুন্দর মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর লাল শাকের আচার শুনতে হয়তো অদ্ভুত লাগতেছে, খেতে বেশ মজা। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি যেহেতু ইউনিক রেসিপি ট্রাই করলাম এজন্য আপনাদের দিলাম। সকালে আলু ভর্তা ভাতের সাথে বা এমনি তরকারি না থাকলেও খেয়ে নিতে পারেন। তো প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওর থেকে হাফ মশলা এই তেলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো এই যে মশলাটাকে বানিয়ে নিয়েছি। আর যখন এই যে মশলা থেকে ঘ্রাণ ছুটবে তখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো যে লাল শাকগুলো রেখেছিলাম বেটে। তো এইখানে ছোটো বাটির 1 বাটির মতো হয়েছে। তো সেটাই আমি এখন এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো এটাকে নাড়াচাড়া করে নেব, একদম তেলের সাথে মিশিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। তো এখানে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর বেশ সুন্দর একটা সুগন্ধ আসছিল মশলা থেকে। আর ভাবছিলাম যে কখন হবে, গরম গরম ভাতের সাথে খাবো, বেশ মজা লাগবে। তো এই যে তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করতেছিলাম। এটাতে যতক্ষণ অবধি পানি থাকবে ততক্ষণ অবধি কিন্তু বেশ সুন্দর করে রান্না করে নিতে হবে। আর যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে ভিনেগার ছিল না এজন্য ব্যবহার করিনি। আর লবণ, তারপর ঝাল, টক এটাকে মিশ্রণ ঠিকঠাক রাখার মতো এর ভিতর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনির রসটা মারা অবধি আমি এর ভিতরে রেখে দিচ্ছিলাম। বেশ সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম। আর যে মশলাটুকু আমি বানিয়ে রেখেছিলাম একদম প্রথমেই হাফ দিয়েছিলাম আর হাফ ছিল, সেই মশলাটা এখন দিয়ে দিয়েছি। তো এখন এই যে এটা সুন্দর মতো নাড়াচাড়া করে আমি এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। আর তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে খাবো। তো এই যে একদম মশলাটা যতক্ষণ না তেলোটা ভাব হচ্ছিল আমি ততক্ষণ রেখে দিয়েছি। আর নামানোর পরে ফাইনাল লুক ছিল এটা। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে আর খেতেও বেশ মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছিল। তো এই যে রাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর তারপর আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো এই যে বেশ ভাতটাকে সুন্দর মতো মাখিয়ে খাচ্ছিলাম। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, আলু ভর্তার দরকার নাই, শুধু গরম ভাতের সাথেই কিন্তু অল্প একটু নিলেই 1 প্লেট ভাত একেবারেই সাবার। তো আমি মাখাচ্ছিলাম আর এদিকে খাচ্ছিলাম। মেয়ে দোলনাতে কান্নাকাটি করছিল, এই জন্য ভিডিওটা বেশ ভালো হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।